ইরান গতকাল ২৩ জুন কাতারের আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কেউ নিহত হয়নি, ক্ষতি হয়নি। কাতার আগেই তার বায়ুস্থান বন্ধ করে দিয়েছিল। রিপাবলিকান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সার্বিক যুদ্ধবিরতি হতে চলেছে। তবে এখনও ইসরায়েল বা ইরান থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্র চালানো অপারেশন মিডনাইট হ্যামার অভিযানের মাধ্যমে ইরানের ফোর্ডো, নাতানজ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা করে বলে দাবি করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে যে পান্ডোরার বাক্স খুলে আশেপাশের পরিবেশ ও বিশ্বে পারমাণবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করলে এটি স্বীয় সনাশ, বিশ্বজুড়ে জ্বালানি ও কূটনৈতিক স্থিতিশীলতায় বড় বিঘ্ন ঘটবে। চীন ও রাশিয়া জাতিসংঘের জরুরি বৈঠকে একটি অন্তরায়বিহীন, অবিলম্বে যুদ্ধবিরতি উদ্যোগের পক্ষে ভোটের আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কো সফরে যান রাশিয়ার পদক্ষেপ নিয়ে আলোচনা করতে। ইউরোপীয় সমন্বয়ে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইরানের সঙ্গে জেনেভায় কূটনৈতিক আলোচনার প্রস্তুতি চলছে, যার মধ্যে পরমাণু তত্ত্বাবধান ও ক্ষেপণাস্ত্র সীমা নিয়ে কথা বলা হবে। ইরানের রাষ্ট্রীয় ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল জুনের প্রথম সপ্তাহে, যা শৌখিন ব্যবস্থাপনা হিসেবে পরিচিত। ৯৭% ব্যবহারকারী সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইরানের সাইবার আক্রমণ নিয়ে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছেন যে ইরানের হুমকি বেশি নয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, তারা মূলত স্পিয়ার ফিশিং করে এবং সরাসরি অবকাঠামোতে হামলা করে না। এই মুহূর্তে ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক অস্থির সময় অতিক্রম করছে, যেখানে সামরিক উত্তেজনা কিছুটা কমে যেতে পারে যুদ্ধবিরতির সম্ভাবনায়। তবে পারমাণবিক স্থাপনা ও কূটনৈতিক পরিস্থিতি এখনও তৎপরতা কাজ করছে।